প্যাঁচাটাকে দেখে ভেবেছিলাম হয়তো মারাই যাবে। ওর যা অবস্থা দেখো, ওর ডানার পরিস্থিতি কি হয়েছে। হঠাৎ করে আমাদের বাড়িতে ভাড়া থাকে তারা এসে বলল যে একটা প্যাঁচা এসেছে, লক্ষ্মী প্যাঁচা। তখন আমরা তাড়াতাড়ি করে ওপর থেকে নেমে আমি, বিট্টু আর মেয়ে বেরিয়ে পড়লাম দেখবো বলে। তো চলো, ওই বাড়িতে নাকি লক্ষ্মী প্যাঁচা ধরেছে, তো দেখে আসি কি লক্ষ্মী প্যাঁচা ধরেছে। তো চলো তাড়াতাড়ি চলো। তখন বাজে 9:30 আর আমরা তিনজনে মিলে ছুটলাম যে লক্ষ্মী প্যাঁচাটাকে দেখার জন্য। এদিকে বিট্টু লাফাচ্ছে যে আসো কাম্মা, তাড়াতাড়ি আসো, ভেতরে গিয়ে দেখি কি অবস্থা। কই কই বাবা, দেখি কি সুন্দর লাগছে। হাতে এসে বসলো আপনার ওই গাড়ি থেকে ধাক্কা খেয়ে পড়ে থাকে, এখানে নখ ঢুকে গেছে, লাগবে ওর পায়ের নখ ঢুকে গেছে পুরো একদম নিয়েতে। আস্তে করে বের করে দাও। চামড়া দিয়ে না, চামড়া দিকে গিয়ে তারপর দেখতে পেলাম সেটা লক্ষ্মী প্যাঁচা না, ওটা ভুতুম প্যাঁচা। কিন্তু এটা একটা বাচ্চা, ও গাড়িতে ধাক্কা খেয়ে পড়ে গেছে আর ওর যে নখটা আছে সেটা ডানার মধ্যে বেঁধে গেছে, এমনভাবে বেঁধে গেছে ওরা খুব চেষ্টা করছিল ছাড়ানোর জন্য, কিন্তু কিছুতেই ছাড়াতে পারছিল না। আচ্ছা আস্তে করে ধরে বের করে দাও। প্যাঁচাটাকে দেখতে এতটাই সুন্দর ছিল, ও খুব কষ্ট পাচ্ছিল, দেখেই বোঝা যাচ্ছিল যে। আর ওর চোখগুলো এমনি সময় কালো লাগছিল, কিন্তু যখন ও রেগে যাচ্ছিল বা ওর কষ্ট হচ্ছিল চোখগুলো পুরো লাল হয়ে যাচ্ছিল। এই যে দেখছো যে দাদাটা ওকে ছাড়ানোর চেষ্টা করছে, এই দাদাটা পশু পাখি খুব ভালোবাসে। কুকুর বলো বেড়াল বলো, ওদের বাড়িতে বেড়ালও ছিল। আর বেড়ালটা যাতে ওকে ধরতে না পারে তাই জন্য বেড়ালটাকে আরেকটা ঘরে গিয়ে আটকে রেখে এসেছিল, আর এদিকে এই আরেকটা ঘরে একে আটকে রেখেছিল। প্রথমে ওকে একটু জল খাইয়ে দিয়েছিল, যেহেতু ও গাড়িতে ধাক্কা খেয়েছিল ও একটু ভয়ই পেয়ে গেছিলো, প্রথমে খেতে চাইছিল না, তারপরে একটু জল খাওয়ার পরে ওকে কি খাওয়াবো কেউই বুঝে উঠতে পারছিল না। আমরা কেউই জানতাম না যে প্যাঁচা কি খায়, তো তার জন্য কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তাই ওকে একটু প্রথমে জল খাইয়ে দিয়েছিল দাদাভাইটা, কারণ ও তো অনেকটা ভয় পেয়েছিল, কারণ গাড়ির ধাক্কা লেগেছিল যেহেতু। তারপর দিদিভাই একটু দৌড়ানাতে সে চামচে করে দুধটাও খাইয়ে দিয়েছিল। তো তোমরা যদি কেউ জেনে থাকো যে প্যাঁচা কি খায় তো প্লিজ কমেন্ট করে জানিও আমাদেরকে, আর তাহলে আমরা সেই মতো খাওয়াবো। আর প্যাঁচাটা যখন সুস্থ হয়ে যাবে ওকে ছেড়ে দেব, কারণ কোনো পশু কোনো পাখি বাড়িতে পোষা এভাবে উচিত না। আর যেহেতু রাস্তার থেকে ওকে ধরে নিয়ে আসা হয়েছে তো ওকে ছেড়ে দেওয়াটাই ঠিক হবে, কিন্তু এখন যেহেতু ও অসুস্থ তাই ওকে বাড়িতে রেখে দেওয়া হয়েছে একটা খাঁচার মধ্যে করে। তো দুধ খাওয়াতে গেছিলো প্রথমে, ও একটু খেয়ে আর খায়নি। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও। আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও আর আমার ভুল ত্রুটিগুলো কোথায় হচ্ছে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও, তাহলে আমি বুঝতে পারবো যে আমি কেমন ধরনের ভিডিও করলে ভালো হবে।